रात की केटे चवे घूमे वालों से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে সিজদায় নত অশ্র ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গাড়ো সিজদায় নত অশ্র ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সাবধান বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে 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 স্থানে বসে আছেন উঠে সামন দিকটাতে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন বাপ বলছে, আপনি উঠে আসুন বাপ। আর যারা সমবয়স্ক আছেন দাদা বলছি, ছোট আছেন ভাই বলছি। যদি নেমে হাত ধরতে হয় তাও ধরবো, কিন্তু উঠে আসতে হবে, যে কোনো মূল্যে আসতেই হবে। আসুন ভাই, ভাষা বুঝছেন? ভাষা বুঝছেন? চলে আসেন, চলে আসেন, আগে চলে আসেন। একটু আসুন ভাই, একটু সামন দিকে চলে আসুন ভাই। আমার যারা পিছনে আছেন একটু আসুন, একটা বিষয় শুনে দেখুন, কিছু পাবেন ইনশাআল্লাহ। একটু আসুন, आ जाए, आगे आ जाए। उसमें क्या होता है, मुकर्रिर को बोलने में आसानी होती है और बात रखने में भी आसानी होती है। आ जाए, बाप बोल रहे से और क्या चाहिए? एक मुकर्रिर के आलिम दिन आपसे अब्बा कह रहे हैं, आ जाए, अल्लाह के वास्ते आ जाए। আচ্ছা না, নাম্বার 2 খেয়াল করুন, যারা আমার ডানে বামে এবং পিছনে আছেন কোনোভাবে কথা বলা যাবে না, এটা আমার জোরালো আবেদন। টাকা যারা কিনছেন ভাই একটু আস্তে বললে ভালো হয়। হ্যাঁ, একটু আস্তে শুনবেন। আর সামনে যারা বসে আছেন, এই ভাই দাঁড়িয়ে আছেন, বসুন না তো চলে যান ভাই, দূরের মধ্যে একটা করে বসুন। আর যদি না বসেন এখান থেকে চলে যান, যে শার্টের গুদাম খুলে আছে, বুঝবেন না? খুব ভালো ছিল, মাশাআল্লাহ। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন মোটামুটি একটা পরিবেশ হলো।
এবার সবাই মিলে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে? জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, জোরে ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে পৃথিবীর মানুষকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। সুন্দর রাজি আছেন? ক্লাসের মতো করে বুঝুন, যতগুলো লোক আছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা। এবার তাহলে আজকের বক্তব্যের বিষয় যতগুলো লোক আছেন কিছু না কিছু পাবেন, খালি একটা ধৈর্য ধরুন। রোজার গুরুত্ব এবং রমজান মাসের গুরুত্ব। সুন্দর রাজি আছেন ভাই? আছেন তো? এবার প্রথমে আমি বলবো রমজান মাসের গুরুত্ব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কয়েকটি তথ্য দেব, তার আগে অ্যাডিশনাল দু চারটি কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছে, আমার অ্যাডিশনাল কথাগুলো যদি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি? নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যদি জিজ্ঞেস করি 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময়গুলো কোনগুলি, কেউ বলতে পারবেন? এই ভাই জানা আছে, চারে যারা বসে আছেন বলতে পারবেন? 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময়। এই কথা ঠিক না ভুল? ঠিক, 1 নম্বর। নাম্বার 2, আমি যদি জিজ্ঞেস করি যে 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনের মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ দিন কোনটি? উত্তর কি হবে? শুক্রবার। মাশাআল্লাহ, ক্লাসের মতো করে বুঝুন যতক্ষণ বুঝবেন। নাম্বার 3, আমি যদি জিজ্ঞেস করি যে 12টি মাস আল্লাহ পাক দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন মাস কোনটি? রমজান মাস। মাশাআল্লাহ, যে মাসটা আমরা অতিবাহিত করতে যাচ্ছি, আর কয়েকদিন পরেই এই মাস শেষ হয়ে যাবে। তো রমজান মাসের গুরুত্ব কি আছে? যারা রোজা রেখেছেন আজকে আপনি বগল বাজান, আর যারা রোজা করেনি রমজান মাসের সুস্থ শরীরে, তাদের জন্য কি ভয়ঙ্কর তথ্য কয়েকটা দিব। এবার চলুন, রমজান মাসের গুরুত্ব কি আছে, এই রমজান মাস আল্লাহ পাক কেন দিলেন, খুব খেয়াল করুন। রমজান শব্দটির উৎপত্তি হচ্ছে রামজুন থেকে। র মিম জদ, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি করার জন্য? জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। জ্বালাবে কি? আপনার কাঁড়িপালা? এই কথা বলুন, কাঁড়িপালা, লকড়ি খড়ি না, কি জ্বালাতে এসছে? এখানে যতগুলো লোক বসে আছেন, কোন মানুষ যদি রমজান মাস রোজা 2টা জিনিসকে কেন্দ্র করে রাখে, কয়টা বললাম? 2টা। এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে বিশ্বের কোন নারী পুরুষ যদি রমজান মাস রোজা রাখতে পারে, তার পিছনে টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যে মাসটি দিয়েছে, সে মাসের নাম কি? এই কথা বলুন, সে মাসটির নাম কি? রমজান। এবার রমজান মাসের গুরুত্ব কি আছে? 5টি ভয়ঙ্কর গুরুত্ব বলছি। যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন সেটা কি। নাম্বার 1, বিশ্বনবী বলেন যে রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জান্নাতের দরজাকে ওপেন করে দেন, খুলে দেন। যা 11 মাসে বলা হয়েছে কি? এই কথা বলুন, বলা হয়েছে 11 মাসের কথা। কোন মাসে খুলবে? রমজান মাসে। 1। 2, বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। নাম্বার 3, বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক রহমতের দরজাকে খুলে দেন। নাম্বার 4,
বিশ্বনবী বলেন রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন। নাম্বার 5, রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক শয়তানকে জিজির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে দেন। এবার এখানে যতগুলো লোক আছেন 5টি কথা বললাম রমজান মাসের গুরুত্ব, তার মধ্যে সব থেকে কঠিন রমজান মাস আল্লাহ পাক শয়তানকে জিজির দিয়ে বেঁধে দেন। এটা কি বিশ্বাস হয়? হয়তো। এবার আপনাকে আমি বলছি, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ কাজ হয় প্রত্যেকটা পাপ কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? শয়তান আছে। এবার আপনাকে আমি বলি, রমজান মাসে তো শয়তানকে আল্লাহ পাক অবশ্যই বেঁধে দেন, তাহলে রমজান মাসে মুসলমানদের পাপ কাজ করার কোনো কথা ছিল? কথা বলুন, ছিল কি? শয়তান তো বাধা। তারপরও আমরা দেখি রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে সুদ খায়, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? হাজারো মুসলমানের বাচ্চা আছে যে রমজান মাসে ঘুষ খায়, আছে না নাই? কত মানুষ আপনি নেবেন রোজার 2 দিন আগে যে খেজুরের দাম 300 টাকা, এবার রোজা পড়ার পরেই 600 টাকা হয়েছে, আছে না নাই? আছে। হাজারো মুসলমানের বাচ্চা আছে রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলে। তো পিছনে তো শয়তান নাই, শয়তানকে বেঁধে দিয়েছে, তো এগুলো ঘটে কেন? এই প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা কথা বলে আয়াতের দিকে যাব, খালি একটু ধ্যান দেন যে মানুষ রমজান মাসে পাপ কাজ করে কেন। এখানে যতগুলো লোক আমরা বসে আছি প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে ফ্যান বা পাংখা আছে না নাই? আচ্ছা, এবার আপনাকে আমি বলি, ফ্যানের সুইচটা আপনি দিলেন, ফ্যানে আপনার কারেন্ট গেল, ফ্যান ঘুরতে শুরু করলো, যখন নিজের গতিতে চলে আসলো তখন আপনি সুইচটাকে বন্ধ করে দেন। সুইচ বন্ধ করলে ফ্যানে কি আর কারেন্ট থাকবে? কথা বলুন, থাকবে কি? থাকবে না। কারেন্ট নাই, অথচ দেখা যায় সুইচ বন্ধ করার পরও 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড নিজের গতিতে ঘুরতে থাকে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কারেন্ট নাই অথচ ঘুরতে থাকে কেন? একটু আগে কারেন্ট দিয়েছিলেন, কারণের গতি তার মধ্যে বিরাজ করছে, কারেন্ট বন্ধ করে দেওয়ার পরও ওই গতিটা তার মধ্যে কাজ করছে, এই জন্য 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট নিজের গতিতে ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে 12টি মাস আল্লাহ পাক দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে 11টি মাস শয়তান এমন ভাবে মানুষকে কারেন্টের শর্ট দিয়েছে, এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে, এমন ভাবে নিজের কবজায় নিয়ে এসেছে। রমজান মাসে শয়তানকে অবশ্যই বাধা হয়, কিন্তু এই 11 মাসের শয়তানের কারেন্টের শর্ট মানুষের মধ্যে বিরাজ করছে, এই জন্য পাপ কাজ মানুষ করতে থামছে না, এই জন্য সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। এই কথা বুঝছেন? বুঝছেন? এবার রমজান মাসের আরেকটি ভয়ঙ্কর গুরুত্ব দিচ্ছি, যতগুলো গুরুত্ব আছে এখানে, যতগুলো লোক আছেন, একটা অ্যাডিশনাল কথা বলি। সেটা কি? আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব, তার নাম কি? কথা বলুন, তার নাম কি? কোরআন। যেই কোরআনটা আল্লাহ পাক অন্য কোন মাসে অবতীর্ণ করেনি কিতাব আকারে, একটি মাসকে নির্বাচন করেছে, সে মাসের নাম কি? রমজান মাস। লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, সেই আকাশে কিতাব আকারে সম্পূর্ণ অবতীর্ণ করেছে একটি মাসে, সে মাসের নাম রমজান মাস। তাহলে কত দামি মাস। এবার একটা আয়াত বলছি, আর একটা গুরুত্ব বলবো, আয়াতটা বলার পরে আপনারা একটু ধৈর্য ধরুন। রোজার যে গুরুত্ব আছে শুনলে অবাক হয়ে যাবেন, কিছু তথ্য আপনাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীম আমি সম্পূর্ণ রূপে কিতাব আকারে অবতীর্ণ করেছি। লোহে মাহফুজ থেকে যে আকাশটা তোমরা দেখতে পাও, ওই আকাশে সম্পূর্ণ রূপে কিতাব আকারে রমজান মাসে অবতীর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি বললাম? এই কথা বলুন, কয়টি? আচ্ছা, মাইক ভাই আছেন কি? আপনি ভাই, আপনি বক্সের সাউন্ড কমান, একটু হর্নের সাউন্ড বক্সের একদম কমিয়ে দেন ভাই, না কাল জালসা করতে পারবো না, একটু কমান বক্সের। এবার আপনাকে আমি বলি, রমজান মাসে 5টি রাত আছে। কয়টি বললাম? 5টি। এই 5টি রাত যেটা লাইলাতুল কদর, অন্য কোন মাসে পাবেন না। কোন মাসে পাওয়া যাবে?
এই কথা বলুন, কোন মাসে? রমজান মাসে 5টি রাত পাবেন। এই 5টি রাতের দাম কত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা আয়াত বলছি, যতগুলো লোক আছেন, তাহলে 5টি রাত আমরা অতিবাহিত করেছি, ছেড়েছি 4টি রাত, 21, 23, 27, 25, 27 এবং 29, যা কালকে আসবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এই রমজান মাসের 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি অতিবাহিত করতে পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ নেকি কতটা দেয় আপনি শুনলে অবাক হয়ে যাবে। এবার আপনাকে আমি বলি, অনেকে বলে যে 27 রমজান লাইলাতুল কদর হয়, এই বলে কি বলে না? বিশ্বনবীকে জানানো হয়েছিল, কিন্তু বিশ্বনবী ভুলে গেছিলেন, অথবা আল্লাহ পাক বিশ্বনবীকে ভুলিয়ে দিয়েছিলেন। বিশ্বের কোন মায়ের বেটা বলতে পারবে না যে রমজান মাস কোন রাত্রে হবে। বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ আছে? এই কথা বলুন, আছে কি? নাই। তাহলে লাইলাতুল কদর আপনি যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, নেকি কতটা, কতটা নেকি? এবার একটা আয়াত বলছে, খালি একটু ক্লাসের মতো করে বুঝুন, যতগুলো লোক আছে একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই রমজান মাসে এমন 5টি রাত আছে, এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি জেগে যেতে পারে, আর এই 5টি রাত ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করতে পারে, আল্লাহ বলছেন 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। বিশ্বের নারী পুরুষ যদি 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, 1000 মাসের নেকি এক রাত্রে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টি রাত আপনি যদি অতিবাহিত করতে পারেন ইবাদতের মাধ্যমে, 1000 মাসের নেকি এক রাত্রে দিয়ে দিবে কে? এই কথা বলুন, দিয়ে দিবে কে? মোবাইলটা বের করুন বা খাতা কলম দিয়ে বসুন। 1000 মাস যদি আপনি হিসাব করেন, 83 বছর 4 মাস। এই কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে একটা মানুষ জীবনে 83 বছর 4 মাস ধরে যতগুলো নফল ইবাদত করবে, খুব একটু খেয়াল করলে বুঝতে পারবেন, 83 বছর 4 মাস ধরে একটা মানুষ যতগুলো নফল ইবাদত করবে, একজন মানুষ যদি এই 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, এই 83 বছর 4 মাসের নফল ইবাদতের নেকি এক রাত্রে দিয়ে দিবে কে? আল্লাহ। এবার রোজার কি গুরুত্ব আছে? এতক্ষণ আপনাকে দেখালাম রমজান মাসের গুরুত্ব। এবার রোজার গুরুত্ব গুলো খালি একটু শুনুন, যারা কষ্ট করে রোজা করেছেন। এবার রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি রোজার গুরুত্ব গুলো শুনুন। মা বোন আপনারাও শুনুন। এবার আমি কয়েকটা কথা আপনাকে বলছি রোজার গুরুত্ব। রোজা এটা আমরা বাংলাতে ব্যবহার করি, এই করি কি করি না? করি। তো রোজার যেটা আরবি সেটার নাম হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? সিয়ামের ডেফিনিশন, সিয়ামের সংজ্ঞা কি, যে সিয়াম কাকে বলা হয় খুব লক্ষ্য করুন। যারা কষ্ট করে রোজা রাখছেন খালি এক খেয়াল করুন যে রোজা কাকে বলা হয়। রোজা ওয়াকি বলা হয় শুভে সাদেক থেকে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে বিরত। 1, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। আবারও বলছি, খেয়াল করুন, সিয়াম বা রোজা কাকে বলা হয়? শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার 3টা কথা বললাম, এবার চলুন নাম্বার 1, সারাদিন পানাহার থেকে বিরত। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, কেউ যদি রোজা রেখে ভুল করে কিছু খেয়ে নেয়, তাহলে তার রোজা থাকবে না ভেঙে যাবে? এই কথা বলুন, থেকে যাবে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রমজান মাসের রোজা রেখে আপনি ব্লাড দিতে পারেন, নিতেও পারেন, রক্ত দিতেও পারেন, নিতেও পারেন, এতে কোনো রোজার কোনো সমস্যা নাই। এখানে যতগুলো লোক আছেন হাত কেটেছে, পা কেটেছে,
ডাক্তারের কাছে আপনি যদি ইনজেকশন নেন, যে ইনজেকশন খাদ্য হিসাবে কাজ করবে না, সেই ইনজেকশন যদি আপনি শরীরে নেন, তাহলে এতে রোজার কোনো সমস্যা হবে না। এখানে যতগুলো লোক আছেন যাদের চেস্টের অসুখ আছে, শ্বাসকষ্ট, কিছু লোক আছে না নাই আছে, শ্বাসকষ্ট দিনের বেলায় রোজা রেখে আপনি ইনহেলার নিতে পারেন, একটা টানার ওষুধ দেয় ডাক্তাররা, জানেন কি? আপনি ওই ওষুধটা নিতে পারেন, এতে কোনো রোজার সমস্যা নাই। তাহলে 1 নম্বর গেল সারাদিন পানাহার থেকে বিরত। 2 স্ত্রী সহবাস। দিনের বেলায় আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না, এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু রাত্রি বেলায় রমজান মাসে আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আরেকটা কথা বলি, যতগুলো লোক এখানে বসে আছেন, রাত্রি বেলায় আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করলেন, আপনার কাজ ছিল কি ফরজ গোসল, কিন্তু আপনি করেননি, শুয়ে থেকে গেলেন। এবার ভোর 3:30টার সময় আপনার স্ত্রী আপনাকে জাগাচ্ছে, আগে উঠো ঘুম থেকে, সাহারি খাও। এবার আপনার তো গোসল বাকি আছে, তো ওই অবস্থায় আপনি সাহারি খেতে পারেন, এতে কোনো সমস্যা? এই কথা বলুন, আছে কি? কোনো সমস্যা নাই। কিন্তু ফজর নামাজ পড়তে হবে গোসল করে। কি করে? গোসল করে। তাহলে রাত্রিবেলা আপনার স্ত্রীর সঙ্গে সংগ্রাম সহবাস করবেন, মিলন করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দিনের বেলায় রোজা রেখে বিশ্বের কোনো মুসলমান যদি সহবাস করে, তাহলে তাকে জরিমানা দিতে হবে। কি করতে হবে? জরিমানা। জরিমানা কি? নাম্বার 1, 60টা রোজা রাখতে হবে পরস্পর ধারাবাহিক ভাবে, মাঝে ছাড়া যাবে না। কয়টা রোজা বললাম? 60টা। সেটাও যদি না পারেন 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এবার ওটাও যদি না পারেন, যে কথা আমাদের সমাজে নাই, গোলাম আজাদ করতে হবে, সেটা তো এখন নাই। তাহলে দুটো অপশন, 1 আপনি 60 জন মিসকিনকে খাওয়ান, না হয় 60টা পরস্পর রোজা রাখেন। কথা বুঝলেন না? এবার আরেকটি কথা বলে একটা আয়াতের দিকে যাব, আপনি শুনলে চমকে যাবেন, কত দামি কথা বলেছে আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সাহারি খেয়ে ফজর নামাজ পড়ে আপনি ঘুমিয়েছেন, সকাল 8টার সময় আপনার স্বপ্ন দোষ হয়েছে, রোজা থাকবে না ভাঙবে? কথা বলুন, থেকে যাবে। তাহলে দুটো কথা হলো। নাম্বার 3, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাবতীয় অপছন্দনীয় কাজ, সময় পাস করার জন্য হাজারো মুসলমানের বাচ্চা আছে মোবাইলে গেমস খেলে, লুডো হোক, তাস হোক, ফ্রি ফায়ার হোক, পাবজি হোক, যত রকমের গেমস আছে, সমস্ত গেমসকে হারাম করেছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার এইগুলো অপছন্দনীয় কাজ, আপনি যদি এইগুলো কাজ করেন, তাহলে আপনার রোজা আছে না গেছে, এবার আপনি বিবেচনা করুন। এবার এখানে যতগুলো লোক আছে, রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? একটা না খাওয়া ইবাদত। এই না খাওয়া ইবাদত নয়। আপনার পেটে যদি খিদা লাগে আপনি খেতে পারবেন না, আপনাকে যদি তেষ্টা পায় আপনি পানি নিতে পারবেন না। হালাল স্ত্রী যাকে আপনি মোহর দিয়ে বিবাহ করেছেন, দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করা যাবে না। একটা আশ্চর্য ধরনের ইবাদত। আমরা যদি আল্লাহ পাককে বলি, আল্লাহ তুমি রোজাটা কেন দিলে? অন্যতে ইবাদত দিতে পারতেন। আল্লাহ বলছেন, শুনলে তোদের একটা কোয়ালিটি তৈরি করার জন্য রমজান মাসে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা কোয়ালিটি, একটা কোয়ালিটি। সে কোয়ালিটিটা কি? দেখুন, এই কোয়ালিটি অন্য মাসে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। কথা বুঝলেন না? কিন্তু রমজান মাসে কেউ যদি 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখে, ওই কোয়ালিটি অটোমেটিক তৈরি করে দিবে কে? আল্লাহ। সে কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি, যে কোয়ালিটির নাম হচ্ছে মুত্তাকি। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন। আল্লাহ পাক রমজান মাসের রোজাটা কেন দিয়েছে, আয়াতটা বললে বুঝতে পারবেন, খেলে একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বাসী, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, অনুরূপ ভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বের মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে রাব্বুল আলামিন আপনি রোজাকে কেন ফরজ করলেন? আল্লাহ পাক বলেন, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক রমজান মাসের রোজাকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোয়ালিটি কি আছে? সাউন্ড কম হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু সাউন্ড দেন। আচ্ছা একটু সাউন্ড দেন। এবার শুনুন ভাই, একটু খেয়াল করুন। হর্ন লাগা আছে এদিকে, মাইক লাগা আছে, ওগুলো তো সাউন্ড দেন। আচ্ছা এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে কেন দিয়েছেন? মুত্তাকি করার জন্য। কি করার জন্য? মুত্তাকি করার জন্য। এবার মুত্তাকি যারা হবে তাদের লাভ কি? দুটো লাভের কথা বলবো। আর এখানে আরেকটা কথা মনে রাখেন, যতগুলো লোক আছেন, মুত্তাকি যাবে জান্নাতে। মুত্তাকি যাবে কোথায়? জান্নাতে। সার্টিফিকেট দেওয়া হয়েছে, আয়াতটা পরে বলছি। তাহলে রমজান মাস দিয়েছে আল্লাহ পাক মুত্তাকি করার জন্য। এবার এই রমজান মাসের রোজা গুরুত্ব কি আছে, কয়েকটা গুরুত্বের কথা বলছি, খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এই বিরক্ত হচ্ছেন আপনারা? ব্রেক করছেন কি? হচ্ছেন না। এবার রোজার কি গুরুত্ব আছে? নাম্বার 1, রোজার এক নম্বর গুরুত্ব। সেটা কি? কত বড় গুরুত্ব? যারা রমজান মাসের রোজা পালন করেছে, আপনারা শুনলে খুশি হবেন। যতগুলো লোক আছেন, রোজার 1 নম্বর গুরুত্ব। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, জান্নাতের স্তর হচ্ছে 8টি। কয়টি বললাম? কয়টি? 8টি। আর জাহান্নামের স্তর হচ্ছে কয়টি? 7টি। এবার এখানে যতগুলো লোক আছেন, জান্নাতের একটি গেটের নাম হচ্ছে রায়্যান। কি বললাম? রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজাদারের জন্য খাস করা হয়েছে একটা দরজা, যে দরজার নাম হচ্ছে রায়্যান। যে দরজার নাম কি? রায়্যান। এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু মনোযোগ দেন যারা রমজান মাস রোজা কষ্ট করে রেখেছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খাস করে দিয়েছেন। পৃথিবীতে যারা রোজা রেখেছিল, ও রায়্যান দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না। ও রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা হজ করেছিল তারা ঢুকতে পাবে না। ও রায়্যান দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। শুধুমাত্র কেবলমাত্র রোজাদারের জন্য ও রায়্যান দরজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুরুত্ব। কি ব্যাপার, জালসা শেষ করে চলে গেলেন আপনারা? ও জাননি। নাম্বার 2, এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রোজার 2 নম্বর গুরুত্ব। সব কিছু বলে যান, কিন্তু হাদিসটা মনে রাখুন, কত দামি হাদিস বলছি। যতগুলো লোক আপনারা বসে আছেন, রোজার 2 নম্বর গুরুত্ব। একটা অ্যাডিশনাল কথা বলি আপনাদের, এখানে যতগুলো লোক আছেন, অ্যাডিশনাল কথা কি? কোরআনে যতগুলো ইবাদত আছে, খেয়াল করুন, যতগুলো ইবাদত আছে, ওই ইবাদত করে যা নেকি আপনি পাবেন, এই নেকিটা লিপিবদ্ধ করে লিখে ফেরেশতা। কে বললাম? ফেরেশতা। একজন ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবে, ও নামাজ পড়েছে, তুমি নামাজের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি 4 লাখ টাকা খরচ করে হজ করেছে, ফেরেশতাকে বলা হবে, ওই ব্যক্তি হজ করেছে, তুমি হজের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি যাকাত দিয়েছে, ফেরেশতাকে বলা হবে, ওই ব্যক্তি যাকাত দিয়েছে, তুমি যাকাতের নেকিটা লিখে নাও। তাহলে বুঝলাম কি, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের নেকি দায় কে? এই একটু কথা বলুন, দায় কে? ফেরেশতা। লিখে কে? ফেরেশতা।
কিন্তু একটা ইবাদত আছে, একটা ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। যে ইবাদতের নাম কি? রোজা। রোজার পুরস্কার বিশ্বের কোন ফেরেশতা দেয় না, স্বয়ং আল্লাহ নিজ হাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের নেকি ফেরেশতা দেয়। কে দেয়? ফেরেশতা দেয়। কিন্তু রোজা, আল্লাহ এই রোজার পুরস্কার স্বয়ং নিজ হাতে দিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, ওই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের নেকিটা লিখে নাও। এই পৃথিবীতে কোন মানুষ যদি হজ করে, ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা, ওই ব্যক্তি হজ করেছে, হজের নেকিটা তুমি লিখে নাও। কিন্তু বিশ্বনবী বলছেন, আস-সাওমু লি, আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি দিয়ে দিই। বিশ্বের কোন ফেরেশতা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার পুরস্কার নিজ হাতে ঘোষণা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব রেখেছে রোজাদারের জন্য। নাম্বার 3, খুব ভালো করে বুঝুন, ক্লাসের মতো করে বুঝুন। 3 নম্বর গুরুত্ব, সেটা কি? এই 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 হিলান দে, ওখানে কেন কথা বলছো তোমরা? আর তুমি খুব মাস্তান হয়েছো না, হিলান দিয়ে সিটে তুমি মাস্তান হয়েছো। এবার শুনুন ভাই, একটু খেয়াল করুন। নাম্বার 3, ভালো করে শুনুন, রোজার 3 নম্বর গুরুত্ব, সেটা কি? আপনার স্ত্রী যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার বউ যদি না এসে থাকে কালকে বলবেন, আপনার মা যদি এসে না থাকে কালকে বলবেন, আপনার যদি বেটি এসে না থাকে কালকে বলবেন। রোজার 3 নম্বর গুরুত্ব কি? কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, কয়টি বললাম? 4টি। তাহলে ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তার মধ্যে 4টি গুণের মধ্যে একটা গুণ থাকবে রোজা। একটা গুণ থাকবে কি? রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটা বলছি, রোজার 3 নম্বর গুরুত্ব। মা বোন যারা আছেন একটু খেয়াল করুন, একটু ধ্যান দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রোজার 3 নম্বর গুরুত্বটা কি। যে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর মহিলাদেরকে বলা হবে, ও মহিলা, জান্নাতের 8টি দরজা খোলা আছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা। বিশ্বনবী বললেন, পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, 1 নম্বরে বিশ্বনবী বললেন 5 ওয়াক্তের নামাজ যদি কোন মহিলা পড়ে। 2 নম্বরে বিশ্বনবী বললেন রমজান মাসে যদি রোজা রাখে। 3 নম্বরে বিশ্বনবী বললেন নিজের শরমগার যদি হেফাজত করে। 4 নম্বরে বিশ্বনবী বললেন স্বামীর কথা যদি ঈমান না করে চলে। এই 4টি গুণ বিশ্বের কোন নারী পুরুষের ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী বলেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। আর মহিলাকে বলা হবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ, তার মধ্যে একটি হচ্ছে রোজা। একটি হচ্ছে কি? রোজা। এবার এখানে যতগুলো লোক আছেন 4টি গুণ। 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্তের নামাজ কোন মহিলা যদি পড়ে। 2, স্বামীর কথা আপনার 2 নম্বরে রমজান মাস রোজারে যদি রাখে। 3, আপনার নিজের শরমগার যদি হেফাজত করে। 4, স্বামীর কথা যদি মান্য করে চলে। একটা কুইজ কোশ্চেন করবো, যারা চেয়ারে বসে আছেন এবং সামনে বসে আছেন সবাই কি বলবেন? এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100 আমার কথা শুনে? এরকম কোন লোক আছে? এই ভাই আছে কি? ওই বাপ আগে হাত তুলেছে, কত যে কষ্ট আছে বাপ।
এরকম কেউ কেউ পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই কথা শুনে, এরকম কোন লোক আছেন? পারবেন? পারবেন না। এবার এখানে যতগুলো লোক আছেন, রোজার 3 নম্বর গুরুত্ব আমি তাড়াতাড়ি বলছি, আপনার যথেষ্ট সময় প্রায় আপনার একটা টপকে গেছে। এবার আপনাকে আমি বলি রোজার 4 নম্বর গুরুত্ব। একটু খেয়াল করুন, একটু ধ্যান দেন, যতগুলো লোক আপনারা বসে আছেন একটু ধ্যান দিলে বুঝতে পারবেন রোজার 4 নম্বর গুরুত্ব কি। একটা অ্যাডিশনাল কথা বলি, এখানে 2 জন ব্যক্তি বসে আছেন, এখানে আপনারা একটু খেয়াল করুন 4 নম্বর গুরুত্ব। কোরআনে কারীমের মধ্যে যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোন ইবাদত রোজার মতো ডিটেইলস আলোচনা করা হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কেমন আপনাকে বললে বুঝতে পারবেন। কোরআনে কারীমের মধ্যে বলা আছে নামাজ পড়ো, আপনার জোহরের কত রাকাত কোরআনে বলা আছে? এই কথা বলুন, বলা আছে কি? নাই। আসরের কত রাকাত কোরআনে বলা আছে? নাই। মাগরিবের কত রাকাত কোরআনে বলা আছে? নাই। এশা ফজর কোরআনে কারীমে নাই। যাকাত দিতে হবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে। কতটি ধান হলে কতটা যাকাত দিতে হবে, কতটা কম হলে কতটা যাকাত দিতে হবে, কতটা আপনার ভুট্টা হলে কতটা যাকাত দিতে হবে কোরআনে আছে? নাই। আপনার হজ করতে হবে কোরআনে বলে দেওয়া হয়েছে, কিন্তু উকুফে আরাফা, সাফা মারওয়া সাই ইত্যাদি ইত্যাদি আরো যে আরকাম আহকাম গুলো আছে কোরআনে কারীমে আছে কি? নাই। এগুলো আমরা পেয়েছি কোথায়? হাদিস থেকে। কি থেকে? হাদিস থেকে। কিন্তু একটা ইবাদত, একটা ইবাদত, একটা ইবাদত, যে ইবাদতটাকে আল্লাহ পাক অন্যান্য ইবাদতের তুলনায় ডিটেইলস ভাবে আলোচনা করেছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এবার কমপ্লিট কথাটা বলছি, একটু ধ্যান দেন, রোজার কত গুরুত্ব আছে, 4 নম্বর গুরুত্ব। একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন, একটু খেয়াল করবেন। এই বিশ্বে, এই পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, এই কোরআনে কারীমের মধ্যে বলা আছে নামাজ পড়ো, কিন্তু জোহরের কত রাকাত কোরআনে কারীমের মধ্যে আপনি খুঁজে পাবেন না। কোরআনে কারীমের মধ্যে বলা আছে তোমরা যাকাত দাও, কতটা ধান হলে কতটা যাকাত দিবে কোরআনে কারীমের মধ্যে বলা নাই। কিন্তু এই বিশ্বে, এই পৃথিবীতে একটা ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের তুলনায় রোজাটাকে ডিটেইলস ভাবে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে, এই পৃথিবীতে আপনার স্ত্রী যদি মেন্স চালু থাকে, রোজার অবস্থা কি কোরআনে বলা আছে? আপনি যদি সফরে থাকেন, রোজার অবস্থা কি কোরআনে বলা আছে? আপনার স্ত্রী যদি বাচ্চা প্রসব করে, রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে? আপনি যদি অসুস্থ থাকেন, রোজার অবস্থা কি কোরআনে কারীমের মধ্যে বলা আছে? রোজার মতো অন্য কোন ইবাদত ডিটেইলস ভাবে আল্লাহ পাক আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি গুরুত্ব আল্লাহ পাক রেখে দিয়েছে? এই আপনারা বিরক্ত হচ্ছেন? হচ্ছেন না তো? নাম্বার 5, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন রোজার 5 নম্বর গুরুত্ব। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রোজার 5 নম্বর গুরুত্ব যারা রেখেছেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস যা আপনার পক্ষ নিয়ে কথা বলবে। নাম্বার 1, কিয়ামতের ময়দানে একটা জিনিস আপনার পক্ষ নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ পাককে বলবেন, হে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে সে বলবে কোরআন যে পৃথিবীতে আমাকে কষ্ট করে পড়েছিল, মুখস্থ করেছিল, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আর একটা জিনিস আপনার পক্ষ নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে রোজা। সেটা হচ্ছে কি? রোজা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবেন, হে রব্বুল আলামিন, আমাকে কষ্ট করে পালন করেছিল, তুমি একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটা ভয়ঙ্কর হাদিস বলছি, যতগুলো কথা আমি পিছনে বললাম সব ভুলে যান, কিন্তু হাদিসটা মনে রাখতে হবে। একটু ধ্যান দেন, এখানে যতগুলো লোক আছেন, একটা অ্যাডিশনাল কথা বলি, তাহলে আপনারা হাদিসটা বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা কি? হাজারো মুসলমানের বাচ্চা আছে রমজান মাসের সুস্থ শরীরে রোজা রাখে না, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? অনেক মুসলমান আপনি পাবেন সুস্থ শরীরে রোজা রাখে না। আমি আজকে বলে যাই, এখানে যতগুলো লোক আছেন, চায়ের দোকানে বসে গল্প করে, বিভিন্ন জায়গায় বসে গল্প করে, শরীর খারাপ, গ্যাস, আর কিছু, অথচ কিচ্ছু নাই। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি যদি ইসলামের সঙ্গে, রোজার সঙ্গে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, কিয়ামত পর্যন্ত আপনার অসুখ ভালো হবে না।
কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলছি যে যারা সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তি কি। আর একটা কথা বলি, যারা সাহারি খেয়ে দিনের বেলায় ইফতার করে দিয়েছে, হয় বেড়ির তাড়নায় হোক বা আর কিছুর কারণে সাহারি খেয়ে দিনের বেলায় ইফতার করে দিয়েছে, তাহলে তাদের একটা শাস্তির কথা হাদিসে বলা হয়েছে। তো যারা সাহারি খেয়ে দিনের বেলায় ইফতার করেছে তাদের যদি এই শাস্তি হয়, যারা সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তিটা কত কঠিন একটা হাদিস থেকে আপনি বুঝতে পারবেন, যে হাদিসটা আলবানী সহি বলেছে। এবার হাদিসটা শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। মা বোন আপনারাও খেয়াল করুন। এবার মা বোন সাহারি খেয়েছে ঠিক, কিন্তু দিনের বেলায় তার মেন্স শুরু হয়ে গেছে, রোজা থাকবে না ভাঙবে? কথা বলুন। ভেঙে দিবে, কাজা করবে, অন্য কোনো মাসে করবে। কিন্তু পুরুষ তার কোনো সমস্যা নাই, রোজা করেছিল, খিদে লেগেছে বা নিশা বেড়ির তাড়নায় তামুকের তাড়নায় দিনের বেলা ইফতার করে ফেলেছে, তাদের যদি এই শাস্তি হয়, যারা সুস্থ শরীরে রোজা রাখে না তাদের শাস্তিটা কত কঠিন। এবার হাদিসটা বলছি, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। যতগুলো লোক আছেন বললে আপনি অবাক হয়ে যাবেন, তাহলে হাদিসটা শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্বনবী বললেন, আমি একদিন রাতে শুয়ে আছি, নবীজি বলছেন, স্বপ্নের মাধ্যমে দেখলাম, রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ানে। বিশ্বনবী বললেন, আমার কাছে দুইজন যুবক আসলো। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম। বিশ্বনবী বললেন, দেখলাম সেখানে একটা বৃহৎ পাহাড়, একটা দুর্গম পাহাড়ের কাছে বিশ্বনবীকে দাঁড় করালেন। দাঁড় করার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনি উঠে পড়ুন। বিশ্বনবী বললেন, এত বড় বিশাল পাহাড়, এত বড় দুর্গম পাহাড় কি করে আমি উঠব? সঙ্গী সাথী বিশ্বনবীকে সাহায্য করে পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি হয়েছে? এবার শুন, বিশ্বনবী যখন পাহাড়ের উপরে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পেলেন। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, আমি যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, এই কান্নার আওয়াজ কাদের? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এটা হচ্ছে জাহান্নামীদের কান্নার শব্দ, জাহান্নামীদেরকে পিটানো হচ্ছে। সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর দিয়ে আপনি সামন দিকে চলতে থাকুন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি চলতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম কিছু লোককে উল্টা করে বাঁধা আছে, পাগুলি উপরে আর মাথাগুলি নিচে, আর তার দুটি গাল ফাঁকে ফাড়া আছে, আর ওই গাল দিয়ে রক্ত ঝরছে। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, লোকগুলোকে উল্টা করে বাঁধা আছে আর মাথাটা নিচু, আর তার দুটি গাল ফাঁকে ফাড়া আছে, আল্লাহ পাক কেন এরকম শাস্তি দিচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই সব লোক যারা দিনের বেলায় ইফতার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, যারা রমজান মাসে রোজা রেখে দিনের বেলা ইফতার করেছে তাদের যদি এই শাস্তি হয়, যারা আপনার এই বিনা প্রয়োজনে কোনো সমস্যা নেই, তারা সুস্থ শরীরে রোজা রাখেনি, তাদের শাস্তিটা কত কঠোর কঠিন হতে পারে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই হাদিসটার মাধ্যমে আপনি অনুমান করতে পারবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার এখানে অ্যাডিশনাল কয়েকটা কথা বলে যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে, তাদের লাভ কি, তাদের লাভগুলো আমি বলবো। দুটো লাভের কথা এখানে যতগুলো লোক আছেন, কিন্তু অ্যাডিশনাল আপনাকে এখানে কয়েকটা কথা বলবো। প্রায় 5 ঘন্টা কথা বলা হলো, মোটামুটি আমার আইডিয়া। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার অ্যাডিশনাল কয়েকটা কথা বলবো, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন।
সেটা কি? এই রমজান মাসে বিশ্বনবী আপনার সব থেকে বেশি দান করতেন। কি করতেন? এই কথা বলুন, কি করতেন? দান করতেন। অন্য মাসে তো বিশ্বনবী দান করতেন, কিন্তু সব থেকে বেশি বিশ্বনবী দান করতেন। কেন? কেন? রমজান মাসে কেউ যদি দান করে তাহলে আনলিমিটেড নাকি? কত বললাম? আনলিমিটেড, এর কোনো হিসাব নাই। এখানে যতগুলো কয়েকটা লোক আপনারা বসে আছেন, তাহলে রমজান মাসে যদি আপনি দান করেন আনলিমিটেড নেকি পাবেন, আপনার যা এর কোনো হিসাব নাই। এখানে যতগুলো লোক আছেন, এবার আমি 5টি কথা বলছি আপনাদের। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো ভাই। কি আছেন? 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম লোক আছেন? আছেন ভাই? আপনি খালি আছেন না, মানে 5টি কথা শুনবেন না, বাড়ি চলে যাবেন, তাই তো? বুঝতে পারেন না? এবার আপনাকে আমি বলি, আমি 5টি কথা এখন বলছি, এই 5টি কথা না শুনে উঠে চলে যাবেন এরকম কোন লোক আছেন ভাই? নাই। এবার আপনাকে আমি বলছি, মুনাফিকের লক্ষণ 3টি অথবা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনারা আমার সঙ্গে ওয়াদা করলেন যে 5টি কথা শুনবো, আমাকে কথা দিলেন, যদি এই 5টি কথা না শুনে উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। আমি দেখছি কোন লোকটা এই 5টা কথা না শুনে চলে যায়। এবার এখানে যতগুলো লোক আছে, 5টি কথা বলছি, কত দামি কথা, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 1 নম্বর কথা, সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় 1:15। কত বললাম? 1:15। একজন ব্যক্তি উঠলেন, এবার শুনুন আমি যেটা বলছি। এখানে যতগুলো লোক আছেন, এখন ঘড়িতে বাজছে আপনার 1:15। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব আমি 1000 টাকা দিব। খালি কথাটা শুনুন, আপনি টাকা দিয়েন না, 1000 টাকা দিব। আপনি লেখিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। মাইকে খবর হবে, পরের দিন সকালে উম্মুক ব্যক্তি মারা গেছে, তার পরের দিন 10টার সময় কবরে রেখে আসা হবে। তাহলে উঠলেন, 1000 টাকা দিলেন, 1000 টাকা লিখে বাড়ি গেলেন, রাত্রি 2টো বা 3টের সময় মারা গেলেন, তার পরের দিন কবরে চলে গেলেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই জায়গায় এখানে যতগুলো লোক আছেন, যতদিন মসজিদ থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, ওই 1000 টাকার বিনিময়ে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর থেকে বড় অফার আর হয় না আপনার জীবনে। এখানে যতগুলো লোক আছেন, মাদ্রাসা যদি 100 বছর থাকে, 1000 টাকা দেন, কালকে যদি কবরে চলে যান, 1000 বছর ধরে আর 100 বছর ধরে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন, সাদকায়ে জারিয়া। এই নেকি সবাই নিতে পারবে না, খালি 5 জন স্পেশালি 5টা লোককে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল করো যারা ফ্রিতে নেকি নিবে কবরে যেয়ে। এখানে আরেকটা কথা বলি, 2টো কথা। সেটা কি? অনেকে গল্প করে চায়ের দোকানে 80 বছর বয়সে। দেখুন গল্পটা কি? চায়ের দোকানে বলে যে আমার 15 বিঘা জমি, 20 বিঘা জমি, 80 বছর বয়সে। এই গল্প আছে না নাই? কত বলুন, আছে না নাই? আছে। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, ওরে এক কাঠা হবে। ও মিথ্যা বলেছে। কেন মিথ্যা বলেছে? উনি বলছেন আমার 30 বিঘা 25 বিঘা জমি। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন 80 বছর বয়সে যে গল্প করছে আমার 20 বিঘা 25 বিঘা জমি, আমি তাকে বলি যে কালকে তুমি তোমার 10 কাঠা বা 15 কাঠা জমি বিক্রি করে দেখো, তোমার বউ আর তোমার বেটা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। করবে না? 80 বছর বয়সে বাপ পারে বিক্রি করতে? পারবে কি? পারবে না। তার মানে আর কিচ্ছু নাই। এখানে যতগুলো লোক আছেন, খালি 5 জন মানুষ 1000 টাকা করে দিবেন, সাদকায়ে জারিয়া ফ্রিতে রেখে নেওয়ার জন্য। আল্লাহ 5 জন মানুষকে কবুল করে নাও। কোন 5 জনকে কবুল করবে আমি বলতে পারবো না।
কবুলিয়াত হচ্ছে ওপরে, কবুলিয়াত কোথায়? ওপরে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 5 জন মানুষ খালি বলুন তো 1000 টাকা করে দিবেন। টাকালে আসেননি, বাকি লিখান। সাদকায়ে জারিয়া মাদ্রাসা যদি 100 বছর থাকে ফ্রিতে নাকি পাবেন, কবরে শুয়ে শুয়ে 100 বছর ধরে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি 5 জন মানুষ বলতে পারবেন কেউ যে 1000 টাকা করে দেব ভাই? কেউ পারবেন? কে আছেন বলুন? আমি আশাবাদী, আমি 5 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জন মানুষকে কবুল। কি নাম ভাই? আশরাফুল। 1000 টাকা করেন ভাই, 1000। আপনি 500 লিখে দেন, আমি দোয়া করে দেবো আজকে রমজান মাস। আপনি আছে না? দিবেন ফুলবে? মাশাআল্লাহ। 1000 টাকা, 1000। 3 জন হলো। হ্যাঁ কম হয়েছে 1000? ভাই একটু সালাম করুন ভাই, সালাম। 1000 বলেছে। এই শুনুন ভাই, কি নাম? শরীয়ত ভাই, আসুন শরীয়ত ভাই, সাজিদ একটু সালাম করি। আপনার মা বাপ মারা গেছে? বাপ মারা গেছে, মা জীবিত। একে বলা হয় বাপের বেটা। মা আমার কি নাম আপনার ভাই? নাজির হোসেন। 1000 টাকা দিয়েছে, বাপ চলে গেছে কবরে, মা জীবিত। আল্লাহ কবরও কিন্তু বিপদ আছে, আল্লাহ তুমি ভালো জানো। কবরও কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। শরীয়ত ভাই কই? বাস এদিকে আসুন। বিয়ে শাদী করেছেন ভাই? জি না। হ্যাঁ করেনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শুনেন আমি একটা কথা বলি। এই শুনেন ভাই, শরীয়ত ভাই, একটা পরিবারে এখন মিনিমাম যদি কম খরচ করেন 10,000 টাকা। কত? 10,000। কম, লো এটা। এই খরচ কিন্তু শরীয়ত ভাই করেন, মানে ওটা বেঁচে গেছে। 2, আমি আজকে শরীয়ত ভাইয়ের জন্য আমি দোয়া করে দেব, আল্লাহ তুমি তাকে ভালো স্ত্রীর একটা ব্যবস্থা করে দাও। আমরা বলি আমিন। আজকে শরীয়ত ভাইয়ের কাছে আরেকবার সালাম করি। ভাই কি কাজ করেন শরীয়ত ভাই? মাশাআল্লাহ, কেরাত কে বলে তো ভালো। তো ভাইয়ের কাছে 5 দিনকার টাকা নেব। একদিনে কত হয় ভাই? আপনি সত্য কথাটা বলেন শরীয়ত ভাই, কত? ও বলছে মুখ মুছিয়েন না ভাই। হ্যাঁ 800,000। 5 দিনের টাকা চেয়েছি, আপনি ভাই 1000 দিয়েছেন। আমি শরীয়ত ভাইয়ের জন্য দোয়া করব যে ভালো বউ আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। ইনকাম ভালো আছে ভাই, আর বউ যেন ভালো হয়। শরীয়ত ভাই কত? 3000 হয়েছে টোটাল। 1000 টাকা দিচ্ছ, 2000 কম হয়েছে। শুনুন আচ্ছা ই করে আর 1000 টাকা জান। আলহামদুলিল্লাহ, লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই 1000 জান আলহামদুলিল্লাহ। ও আমি দোয়া করে দিচ্ছি, আপনি আমাকে ফোন করেন। হ্যাঁ কত নাকি ভাই? মাশাআল্লাহ 3000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ 3000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এখনো বিয়ে করেনি, আল্লাহ তুমি একটা ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। আমরা বলি আমিন। কি নাম আপনার ভাই? আনিসুর রহমান। চিনছেন নাকি? হ্যাঁ আচ্ছা, শরীয়তুল আব্বা আনিসুর রহমান।